একটা, দুইটা, তিনটা। এই পাটের বিকল্প বর্ষার সিজনে করলা নিয়ে এখান থেকে অনেক বেশি লাভবান হওয়া সম্ভব। বিসমিল্লাহির রহমানির রহিম। সকাল সকাল কৃষিকাজে চলে আসলাম আমি আমার করলার জমিতে। আজকে করলা তোলা হচ্ছে। সকাল থেকে ওরা 2-3 জন করলা তুলছে। আজকে বেশ কিছু করলা তোলা হয়েছে। এই যে এদিকে দেখাও, এদিকে একটা, দুইটা, তিনটা, চারটা ক্যারেট ভরা হয়ে গেছে। এই পাশে আরো 2 বস্তা করলা আছে। অনেক সুন্দর সতেজ করলা আল্লাহ তাআলা দিয়েছে, মাশাআল্লাহ। প্রায় এখানে 3.5 মনের মতো করলা তোলা হয়েছে, আরো জমিতে ওরা তুলতেছে। তো আজকে সম্ভবত প্রায় 5 মন করলা তোলা হবে। এই পাশে ধরো, প্রতিদিন এইভাবে আমাদের তোলা হয়। 2 থেকে কতদিন 2 মন, কতদিন 3 মন। আজকে একটু বেশি তোলা হচ্ছে। আজকে মনে হয় সম্ভবত 5 মন হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই বর্ষার সিজনে আমাদের এলাকায় করলা করতে এসে অনেকেই বলেছিল যে এত বৃষ্টির মধ্যে করলাকে তোলা যাবে কিনা, করলা হবে কিনা। তো মাশাআল্লাহ ভালো করলা হয়েছে। এখানে জমি থেকেই পাইকাররা এসে নিয়ে যায়। এই যে আমাদের আসলাম আছে, ও সবজি বিক্রেতা, প্রতিদিন এখান থেকে ওর প্রয়োজন মতো করলা সংগ্রহ করে। জমি থেকে নেওয়ার একটা মাত্রই কারণ যে এখানে একদম টাটকা, এই দেখেন একদম সতেজ টাটকা করলা পাওয়া যায়। যেগুলো আড়ত থেকে আনতে গেলে সেই করলায় অনেক ঝাঁকি লাগে, এগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এখানে একটা ডিফেক্ট করলা পাওয়া যাবে না। আসলাম ছাড়াও আমার এলাকায় বহু পাইকারি আছে যারা আমার এই করলা জমিতে এসে করলা নিয়ে যায়। এটা হলো আমার সেই করলা জমি। অনেক সুন্দর ফুল ফুটেছে এবং ফুলের প্রতিটি গোড়ায় দেখেন একটাতেও কুড়ি আসা বাদ নাই। একটু খেয়াল করে দেখেন, প্রচুর পরিমাণে ধরেছে, মাশাআল্লাহ। তো আমি আমার এই করলা জমিতে এসে বারবারই একটা জিনিস বোঝাতে চাচ্ছি আমাদের সম্মানিত কৃষকদের, যারা এই সিজনে আমার এলাকায় পাট চাষে অভ্যস্ত, দীর্ঘদিন পাট চাষ করে আসছেন, তারা এই পাটের বিকল্প এই বর্ষার সিজনে করলা নিয়ে ভাবতে পারেন। অনেক সুন্দর আল্লাহ তাআলা করলা দিচ্ছে এবং ফলনটা যে এত চমৎকার, এত বেশি, কল্পনাতীত। কারণ প্রতিদিন যদি গড়ে 3 মন করেও করলা এখান থেকে পাই, আপনারা জানেন এখানে আমার 40 শতক জমি আছে। তো এখানে গড়ে 3 মন যদি আমি করলা পাই, তাহলে যদি গড় এভারেজে 2 মাস আমি এখান থেকে করলা হারভেস্ট করতে পারি, প্রায় এখান থেকে 100 মনের উপরে আমি করলা পাবো। সুতরাং আপনারা যারা এই সময়ে বিভিন্ন ফসল ফলান, তারা এই করলাটা টেস্ট করতে পারেন। আমার মনে হয় যে করলাটা অনেক বেশি ফলন হবে এবং এখান থেকে অনেক বেশি লাভবান হওয়া সম্ভব। পাটের একটা বিষয় হলো, আমি পাট নিয়ে নেগেটিভ কিছু বলছি না। পাটের যে বিষয়টা, পাট অনেক কষ্ট করে কৃষকরা পাট কাটে, পাট জাগ দেয় এবং সেখান থেকে যখন পাটটা বাজারে বিক্রি করে সেই পর্যন্ত যেতে যেতে কিন্তু প্রচুর পরিমাণে খরচ হয়ে যায়। সেই খরচের অনুপাতে কিন্তু সেরকম লাভ হয় না। সুতরাং আমি আমার অভিজ্ঞতার আলোকে বলবো যে আপনারা পাটও চাষ করেন, পাটের পাশাপাশি এই করলাও করতে পারেন। কারণ করলা পাটের চাইতে অনেক ঝামেলা কম এবং তোলা সহজ, এখানে পরিচর্যা করা অনেক সহজ। তো সহজে এখান থেকে অল্প পরিশ্রমে অধিক ফলন পাওয়া যায়, অধিক লাভবান হওয়া সম্ভব। তো আমি প্রতিনিয়ত এরকম কৃষিভিত্তিক কিছু ইনফরমেশন শেয়ার করে থাকি।
সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থেকে আমাকে একটু উৎসাহ দেবেন, যাতে আমি এই কৃষি কাজগুলোকে একটু সবার সামনে তুলে ধরতে পারি এবং অপেক্ষাকৃত যেগুলো লাভজনক, সেই লাভজনক ফসলের আদি অন্ত ব্যাখ্যা আকারে সবার কাছে পৌঁছে দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।